অবশ্যই বাংলাদেশের দীপু চন্দ্র দাসের সঙ্গে যেটা হয়েছে আমরা এর প্রতিবাদ করতেছি, আমরা এর নিন্দা করতেছি। কথা বলেন ঠিক কিনা? কারণ ইসলাম কখনো কোনো মানুষের উপর আক্রমণ করা শিখায় না। এখন একটা ইস্যু পেয়ে গেছে যে বাংলাদেশে দীপু চন্দ্র দাসকে হত্যা করেছে, এই জন্য ভারতবর্ষের জমিনও হিন্দুত্ববাদী সংগঠনরা মুসলমানদেরকে নিরীহ মুসলমানের চেষ্টা করতেছে। কথা বলেন ঠিক কিনা? ওই ইস্যু, আরে বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণ হলে যদি তোমাদের এতই জ্বলে, তোমাদের দেশের সংখ্যালঘুর উপর যখন আক্রমণ হয় তখন তোমরা কোথায় থাকো? তখন নীরব কেন? কলকাতার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের এক জুয়েল রানা উড়িষ্যার মধ্যে শ্রমিকের কাজ করত, তাকে জয় শ্রীরাম না বলার কারণে নিজের ধর্ম জিজ্ঞাসা করে করে তাকে মারা হয়েছিল। উড়িষ্যার মধ্যে এই ঝাড়খণ্ডের মধ্যে তবরাজ আনসারিকে জয় শ্রীরাম না বলার কারণে তাকে পিটিয়ে হয়েছিল। আপনারা দেখেন নাই? আমি কি মিথ্যা কথা বলতেছি? কথা বলেন, বানিয়ে বলতেছি বাবাজিরা ভাইরা? আখলাক একটা লোক ছিল, তাকে আগুন ধরিয়ে দেওয়া হলো। আফরাজুল, তাকে আগুন ধরিয়ে দেওয়া হলো। যারা মুসলমানদের উপর আক্রমণ করে মুসলমানদেরকে আগুন ধরিয়ে দেয়, জ্বালিয়ে ছারখার করে দেয়, হত্যা, তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে, যেই জাতি এটা কখনো সত্যিকারের কোনো ধর্মের জাতি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ কোনো ধর্ম মানুষ হত্যা করা শিখায় না। অবশ্যই বাংলাদেশের দীপু চন্দ্র দাসের সঙ্গে যেটা হয়েছে আমরা এর প্রতিবাদ করতেছি, আমরা এর নিন্দা করতেছি। কথা বলেন ঠিক কিনা? কারণ ইসলাম কখনো কোনো মানুষের উপর আক্রমণ করা শিখায় না। কিন্তু মুসলমান বাবাজি এবং ভাইয়েরা, আজকে আমরা নীরব থাকার কারণে, প্রতিবাদ না করার কারণে বিধর্মীরা আজকে আমাদের উপর আক্রমণ করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে ঘুমালে হবে নাকি প্রতিবাদ করতে হবে? যখন কোনো মুসিবতের সময় আমরা কারা কারা প্রতিবাদ করতে পারবো? দুই হাত উঠান। নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, নারে তাকবীর, দ্বীন ইসলাম, উলামায়ে দেওবন্দ, উলামায়ে দেওবন্দ, উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি, হযরত মাওলানা দিলওয়ার হোসেন সাহেব, নারে তাকবীর। বাবাজিরা ভাইয়েরা, যে কথাগুলো বললাম কোনো ধর্মের উপর আঘাত করার জন্য, কাউকে দুঃখ এবং কষ্ট পৌঁছানোর জন্য কথাগুলো বলি নাই। কথা বলেন ঠিক কিনা? প্রতিবাদ করব, বিড়ালের মতো বাঁচতে চাই না, বাঘের মতো 1 ঘন্টা দুনিয়ার জমিনে বাঁচতে চাই ইনশাআল্লাহ। যখনই কোনো মুসিবত আসবে, যখনই কোনো গায়েরে আমাদের উপর আক্রমণ করবে বিনা কারণে, আমরা প্রতিবাদ করতে পারবো তো ইনশাআল্লাহ? প্রতিবাদ তখনই করতে পারবো যখন আপনারা আর আমার ইমানটা মজবুত হবে, তাজা হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা আমার ইমান মজবুত নেই, নামাজ পড়েন না, একক তো নবীজির সুন্নতের সঙ্গে কোনো খবর নেই, নবীজির আদর্শের সঙ্গে কোনো খবর নেই, আপনারা যান যুদ্ধে যান, আল্লাহর জাতের কসম 1 সেকেন্ডও টিকতে পারবেন না। তার কারণ আপনার আমার ইমানটা দুর্বল। ঠিক কিনা? নবীজি যখন করেছিলেন মদিনায়, উহুদের ময়দানে, বদরের প্রান্তে, তখন সাহাবাই কেরামরা ইসলামী সাঁচে ডালাই করা ছিল। কথা বলেন ঠিক কিনা? তাদের ঈমান আর আমল মজবুত ছিল। 313 জন সাহাবাই কেরামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 সৈন্যের বিরুদ্ধে মোকাবেলায় যুদ্ধে বিজয়ী দান করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? কিসের কারণে? সম্পদের কারণে, সম্মানের কারণে, টাকার কারণে, কিসের কারণে? ঈমানের কারণে। আজকে সেই ঈমানি জজবা আপনার আমার ভিতরে নেই। ওই 313 জন সাহাবাই কেরামকে যেই আল্লাহ সাহায্য করেছিলেন সেই আল্লাহ এখন নাই, আছেন? বুড়া হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, আল্লাহর ক্ষমতা কমে গেছে। আহা, চিন্তা করেন, চিন্তা করেন। তখন যদি আল্লাহ পাক সাহায্য করে থাকেন তাহলে এখন করেন না কেন? আল্লাহর দোষ নাকি আমাদের দোষ? আমাদের দোষ। মুসলমান বাবাজিরা ভাইয়েরা, ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিন, তোমাদের জন্য কোনো চিন্তার কোনো কারণ নাই, তোমাদের জন্য কোনো ভয়ের কোনো কারণ নাই। যদি তোমরা মুমিন হও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অবশ্যই সাহায্য করব। শর্ত দিয়েছেন কি? যদি তোমরা মুমিন হও। আজকে বলুন তো আমরা কি মুমিন হয়েছি?
আমার মুসলমান বাবাজিরা ভাইয়েরা, অনেক মুসলমান বলতে পারেন হুজুর আজকে দুনিয়ার জমিনে সব জায়গায় মুসলমানেরা লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থিত, নির্যাতিত। আল্লাহ পাক রব্বুল আলামিন কি এগুলা দেখেন না? আল্লাহ কি এখন আমাদেরকে সাহায্য করতে পারেন না? আমি বলবো আল্লাহ অবশ্যই দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তো আলিমুল গায়ব, আলিমুল গায়বি ওয়াস শাহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন তো আলিমুল গায়ব, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু দেখেন, তারপর আল্লাহ সাহায্য করেন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি সাহায্য করব না যতক্ষণ না পর্যন্ত জাতি 2টা গুণ অর্জন না করবে। কয়টা গুণ? জোরে জোরে বলেন কয়টা গুণ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি সাহায্য করবই করব, ওই বান্দাটাকে অবশ্যই সাহায্য করব। ওই বান্দারা সাহায্য চাওয়া মাত্রই আমি আল্লাহ পাক তাকে অবশ্যই সাহায্য করব। তবে এমনিতে চাইলে হবে না, রাস্তা আছে না নাই? কি বলেন? অনেকে বলে হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডেইলি 1000 বার সাহায্য চাই, মোটেও পাই না। বলে কি বলে না? বলে না? হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডেইলি 1000 বার সাহায্য চাই, আল্লাহ সাহায্য করো, সাহায্য করো। আল্লাহ টাকা দাও, টাকা দাও, বাড়ি দাও, বাড়ি দাও, গাড়ি দাও, গাড়ি দাও, কিন্তু আল্লাহ পাক দেয় না। আবার মুসলমান বাবাজিরা ভাইয়েরা, আল্লাহকে এমনি বললে হবে না, চাওয়ার রাস্তা আছে না নাই? এমনি চাইলে হবে না, 2টা জিনিসের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য নিতে হবে। বিসসবরি ওয়াসসালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য নিতে হবে। কিসের মাধ্যমে? ধৈর্য এবং নামাজের মাধ্যমে। আজকে আমাদের ভিতরে ধৈর্য নাই, নামাজও নাই। আছে ধৈর্য? কথা বলেন না কেন? ধৈর্য আসেনি? সাধারণত একটু মুসিবত চলে আসলে আজকে আমরা বলে ফেলি আল্লাহ পাক রব্বুল আলামিন কি শুধু আমাকে ইসুকে দেখে আর কি কাউকে দেখে না? আমি এত নামাজ পড়ি, এত ইবাদত বন্দেগী করি, তারপর আল্লাহ পাক আমাকে মুসিবত দেয়। বলেনি? আল্লাহকে গালি দিতে মোটেও দেরি করে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না না না, আমি ওই বান্দাকে সাহায্য করবই করবই বলে ওয়াদা। 2টা গুণ নিয়ে যেই বান্দা সাহায্যের দরওয়াজায় দাঁড়াবে, 1 নম্বরে হলো ধৈর্য, 2 নম্বরে হলো নামাজ। 1 নম্বরে কি? সকলে বলুন, কথা বলুন বাবা। 1 নম্বরে কি? ধৈর্য। 2 নম্বরে নামাজ। সবর, সবর এখতিয়ার করতে হবে। মুসিবত এবং বিপদের সময় ধৈর্য ধারণ করতে হবে। বিপদ দেওয়ার মালিক কে? জোরে বলুন কে? ওই বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? তাহলে আপনি বিপদে পড়লে মেম্বার সাহেবের কাছে কেন যান? বিপদে পড়লে অমুকের কাছে কেন যান? আপনি যখন মুসিবতের মধ্যে পড়ে যাবেন, রাত্রি বেলা বিছানার মধ্যে যখন দুনিয়ার সমস্ত মানুষেরা যখন ঘুমিয়ে যাবে, পশু পাখিরা পর্যন্ত যখন গাছের ডালে ডালে ঘুমিয়ে যাবে রে মুমিন, দুনিয়ার সমস্ত মানুষেরা যখন নীরব হয়ে যাবে, তখন আপনি আরামের ঘুমটাকে হারাম করে এই ঠান্ডার মধ্যে লেপটাকে ছেড়ে দেন, খেতা ছেড়ে দেন, কম্বল ছেড়ে দেন, আরামের মধ্যে ঘুমটাকে হারাম করে ঠান্ডা পানি দিয়ে ওযু করেন, আর আপনার ঘরের এক কোনায় যায় নামাজ বিছাইয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া যান, তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়াইয়া যান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি ফজরে আমাকে ডাকো, জোহরে আমাকে ডাকো, আসরে আমাকে ডাকো, মাগরিবে আমাকে ডাকো, এশায় আমাকে ডাকো, কিন্তু এমন একটা সময় আছে যেই সময় আবার মালিক আল্লাহ নিজেই বান্দাদেরকে ডাকতে থাকে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। এমন একটা সময় আছে যেই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন, বলেন হাল মিন সাইলিন হাল মিন ফাইলিন। আসেনি কোনো বান্দা অভাবগ্রস্ত, আসেনি কোনো বান্দা মুসিবতগ্রস্ত, আসেনি কোনো বান্দা অভাব দূর হয় না, বিপদ আপদ দূর হয় না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতে দেরি হবে, তোর জিন্দেগির সব সমস্যা আমি আল্লাহ সমাধান করতে মোটেও কোনো দেরি করব না। সুবহানাল্লাহ। কিন্তু ওই সময় আমরা কি থাকি? ঘুমে থাকি। কিসে থাকি? ফজরের নামাজই তো পড়তে পারি না, আর তাহাজ্জুদ নামাজ পড়বো কোন সময়? ঠিক কি? মুয়াজ্জিন ফজরের সময় আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম বলেনি? আপনারা মসজিদের ইমাম সাহেবকে অন্যটা বলে নাকি? এটাই বলে। কি বলে? ঘুম থেকে নামাজ উত্তম, ঘুমের চেয়ে নামাজ ভালো বলেনি? আমরা বলি না না না, নামাজের চাইতে ঘুম ভালো। আমরা কি বলি? নামাজের চাইতে ঘুম ভালো। মুয়াজ্জিন বলে ঘুমের চাইতে নামাজ ভালো। যখন কোনো বান্দা আরামের ঘুমটাকে হারাম করে মুয়াজ্জিনের ডাকে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো তোমাদের কামিয়াবির দিকে, আসো তোমাদের কল্যাণের দিকে। যদি কোনো বান্দা আরামের ঘুমটাকে হারাম করে ফজরের সময় মসজিদের মধ্যে গিয়ে জামাতের মধ্যে শরীক হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ও আমার ফেরেশতারা তাকায় দেখো, আমার বান্দারা দুনিয়ার জমিনে আরামের ঘুমটাকে হারাম করে আমি আল্লাহর কদমে সেজদা দিয়া আমি আল্লাহ পাকের গুণগান গাইতেছে। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দার জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম।
তার জীবনের সব গুনাহ একটা সেজদার বিনিময়ে মাফ করে দিলাম। কিন্তু আমরা হতভাগা মুসলমান, ফজরের নামাজে তো পড়তে পারি না, তাহাজ্জুদের নামাজ পড়ব কোন সময়? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুইটা জিনিসের মাধ্যমে আমি বান্দাকে সাহায্য করব। কয়টা জিনিসের মাধ্যমে? দুইটা জিনিসের মাধ্যমে বান্দাকে সাহায্য করব। এক নাম্বার হলো ধৈর্য, দুই নম্বরে হলো নামাজ। আজকে এই ধৈর্য আমাদের নাই, নামাজও আমাদের নাই। যখন তারাবি শুরু হয় বা নামাজ শুরু হয় তখন বোঝা যায় মুসল্লিদের কত বড় ধৈর্য। কি বলেন? সূরা কাউসার শুরু করলো, অনেকে মনে করে হুজুরা মনে হয় সূরা বাকারা শুরু করে দিছে না এটা। হ্যাঁ, ধৈর্য আসেনি? তাশাহুদ একটু আগে শেষ হয়ে গেলে গলা আঁকি দেয়, ইমাম সাহেবকে সতর্ক করে, মানে আমারটা শেষ হয়েছে আপনি তাড়াতাড়ি শেষ করেন, বলে কি বলে না? এরকম মুসল্লি আপনাদের এখানে নাই? আমাদের ত্রিপুরায় অভাব নাই, আপনাদের এখানে নাই, কিন্তু আমাদের এখানে আছে। আমার মুসলমান বাবাজিরা ভাইয়েরা, না না না, ধৈর্য ধারণ করতে হবে, সবর ইখতিয়ার করতে হবে। বিপদের সময় বলতে হবে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ এবং মুসিবতের সময় ধৈর্য ধারণ করতে হবে। মুসিবত দিয়েছেন আল্লাহ, আবার মুসিবত উদ্ধার করবেন আমার আল্লাহ। আমার তো টেনশন করার কোনো কারণ নাই। আমি সাহায্য দুনিয়ার কোনো মানুষের কাছে চাইব না। মালিক, দুনিয়ার সমস্ত মানুষেরা ঘুমিয়ে গেছে, পশু পাখিরা পর্যন্ত ঘুমিয়ে গেছে, এই জন্য আমি এখন নীরব, দুনিয়াটা এখন নীরব। এখন আমি আপনার সঙ্গে বন্ধুত্বতা করার জন্য চলে এসেছি। আপনার দরবারে আমি আমার জীবনের গুনাহ নিয়ে হাজিরা দিলাম। ও আরশে আজিমের মালিক, মেহেরবানি করে তোমার গুনাহগার বান্দা তোমার দরওয়াজায় ফিরে এসেছে, মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন করে যেই বান্দারা তাহাজ্জুদের নামাজের বিছানার মধ্যে দাঁড়াইয়া আমি আল্লাহর আদালতে চোখের পানি ছেড়ে ছেড়ে নিজের গুনাহের কথা স্মরণ করে কান্না করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম ওই বান্দার চোখের পানি গালের নিচে আসার আগে আগে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেই। কিন্তু আমরা এরকম গুণটা অর্জন করতে পারি না। তো আমরা এই ধৈর্য ধারণ করব, মুসিবতের সময় নামাজে দাঁড়াইয়া কান্না করব, বলেন ইনশাআল্লাহ। একজন সাহাবী মুসিবতের মধ্যে পড়লেন, বিপদের মধ্যে পড়লেন, খানা নেই, ঘরের মধ্যে কি নেই? খানা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের কাছে যখন আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমার ঘরে তো খাবার নেই, আজকে এক সপ্তাহ হয়ে গেল, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না রে নবী, আপনি একটা লাইন আমাকে বলে দেন, কোন লাইনে আমি খানার ব্যবস্থা করতে পারবো। এবার আপনারা আমার নবী রহমাতুল লিল আলামিন, উম্মতের কান্ডারি, রহমতের ভান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদরটা একটু উঠিয়ে দেখায় দিলেন, ও সাহাবী, তোমার ঘরে এক সপ্তাহ আগুন জ্বলে না, আমার ঘরের মধ্যে 1 মাস পর্যন্ত আমার ঘরে চুলায় আগুন জ্বলে না। দেখো দেখো দেখো, আমি ক্ষুধার যন্ত্রণায় আমি পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছি। আল্লাহু আকবার। আহা, আমরা তো কত ভালো ভালো সুস্বাদু খাবার খাই, মাছ মাংস খাই না? কেউ কোনোদিন উপাস থেকেছে? কিন্তু আপনার আমার নবী রহমতুল লিল আলামিন, যেই নবী রহমতুল লিল আলামিন, রহমতের নবী, যেই নবী কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে উম্মতকে সারা জান্নাতে যাবে না, ওই নবী ক্ষুধার্ত অবস্থায় দিনের পর দিন যায় দিন ইসলামের খেদমত করার জন্যে। আর আজকে সেই নবীর উম্মতেরা দিন ইসলাম থেকে কোথায় অনেক দূরে সরে গেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজি এবং ভাইয়েরা, ও যুবকের দলেরা, তোমরা যদি দিন ইসলাম পালন না করো, করবে কে? তোমরা যদি নবীর সুন্নতের আমল না করো, করবে কে? কোনো হিন্দু এসে সুন্নতের আমল করবে না, কোনো বৌদ্ধ এসে নবীজির আদর্শ মানবে না, কোনো খ্রিস্টান এসে নামাজ পড়বে না। নামাজ আমাদেরকেই পড়তে হবে, নবীর সুন্নতের আমল আমাদেরকেই করতে হবে, নবীর সুন্নতি তরিকায় আমাদেরকেই চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীর দিন ইসলাম আমাদেরকেই জিন্দা করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো দুনিয়ার জমিনে আর আসবেন না, এখন তাদের দায়িত্ব আমাদেরকেই পালন করতে হবে। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আর আসবেন না, তাদের মতো যুবক তোমরা যুবক সন্তান, তোমাদের যৌবন দিয়ে দিন ইসলামকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করে নবীজির সুন্নত মুবারককে জিন্দা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই যুবকেরা কোথায় চলে আসো, কোথায় চলে গেছো? আহা, তোমাদেরকে বরবাদ করার জন্য অনলাইন গুনাহ চালু করা হয়েছে, তোমাদেরকে বরবাদ করার জন্য মোবাইল নামক অবৈধ প্রেম ভালোবাসা শেখানো হচ্ছে।
আল্লাহ পাক রব্বুল আলামিনের কসম করে বলছি জাহান্নামের আযাব সহ্য করা যাবে না, এখনো সময় আছে, ফিরে আসো, তওবা করো। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারী বান্দাটাকে পছন্দ করেন, যেই বান্দাটা খালিস দিলে আল্লাহর দরবারে তওবা করবে। আল্লাহ এতদিন বুঝি নাই, এখন বুঝেছি, আর গুনাহ করব না। আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যেই বান্দাটা তওবা করবে, তওবাকারী বান্দা আল্লাহর কাছে পছন্দ। আল্লাহ পাক আল্লাহর কুদরতি রহমতের হাত বাড়ায় রাখতেছেন, ও বান্দা আয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যতই গুনাহ করো না কেন আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। এই জন্য আমরা এই জান্নাতের বাগানে বসে আজকে আখিরি মুনাজাতের আগে আগে, আমরা এখান থেকে যাওয়ার আগে আগে আমরা সকলেই নিয়ত করি আল্লাহর কাছে খালিস দিলে তওবা করব, আজকের পর থেকে হারাম রাস্তায় চলবো না, বলেন ইনশাআল্লাহ। আজকের পর থেকে অবৈধ ব্যবসা করব না, বলেন ইনশাআল্লাহ। আজকের পর থেকে উলামায়ে কেরামদের সঙ্গে বিয়াদবি করব না। আজকের পর থেকে জবানটা দিয়ে, আল্লাহর দেওয়া জবানটা দিয়ে মিথ্যা কথা বলবো না। আজকের পর থেকে জবানটা দিয়ে হারাম পান করব না। আজকের পর থেকে আল্লাহ তোমার হুকুমকে এবং নবীজির তরিকাকে ছাড়ব না, বলেন ইনশাআল্লাহ। তওবা করতে পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা তওবা করতে পারবেন একটু হাত ওঠাই তো। আমার সবাইকে আল্লাহ কবুল করে, সকলে বলেন আমিন। দেখা যাবে এই জান্নাতের বাগানে আবার এই তওবাটা সবার কপালে নসিব হবে না। একটা ক্লাসের মধ্যে যদি মনে করেন 10 জন ছাত্র থাকে, 10 জন কি পাস করে? কথা বলেন না কেন? কেউ পাস করে, কেউ ফেল করে, ঠিক কি না? কিছু কিছু বান্দাকে শয়তান ইনজেকশন মারবে, বলবে আরে এই ঠান্ডার মধ্যে এখানে এত বসে বসে ওয়াজ শোনার দরকার নেই, অনেক শুনেছিস, এখন বাহির হয়ে যা। মুনাজাতের আগে শয়তান একটু ইনজেকশন দিয়ে দিবে, আর বান্দাটা কি করবে? আস্তে করে বাহির হয়ে যাবে জুতা নিয়ে। ওই বান্দার ভাগ্যটা এত খারাপ। আর যেই বান্দাটা তওবা করে এখান থেকে খালিস দিলে, দোয়া করে, চোখের পানি ফেলে আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করে এই প্যান্ডেল থেকে বাহির হবে, আল্লাহর জাতের কসম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গুনাহগারের এই 2 ফোঁটা চোখের পানি গালের নিচে আসার আগে আগে উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই তওবার নিয়তে আমার রহমতি দরওয়াজার মধ্যে এসে দাঁড়াতে দেরি হবে, আমি আল্লাহ তোর তওবাটাকে কবুল করতে মোটেও কোনো দেরি করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দার চোখের পানি গালের নিচে আসার আগে আগে বান্দার জিন্দেগির সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা আমাদের গুনাহ মাফ করাবো তো ইনশাআল্লাহ? আমি গুনাহগার ভাই, আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। আমি মনে করি আল্লাহ পাক যদি জাহান্নামে দেওয়ার জন্য কোনো মানুষ তৈরি করে থাকে, তাহলে মনে হয় আমি গুনাহগারকেই বানিয়েছেন। আমি গুনাহগারের দোয়া যদি কবুল না হয়, এই জান্নাতের বাগানে আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন খাস পেয়ারা বান্দা আছে যাকে আল্লাহ মোহাব্বত করেন, ভালোবাসেন, কথা বলেন ঠিক কিনা? নাই? এমন লোক নাই? এই মজলিসের মধ্যে একজন না একজন এমন লোক আছে যাকে আল্লাহ মোহাব্বত করেন, ভালোবাসেন। আমার দোয়া যদি আল্লাহর দরবারে কবুল না হয়, এই প্যান্ডেলে থাকা এতগুলা মানুষের দোয়া তো আল্লাহ খালি হাতে ফিরিয়ে দিতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যাকে মোহাব্বত করেন, ভালোবাসেন, তার উসিলা করে আল্লাহ যদি দোয়াটা কবুল করে নেয়, তাহলেই তো আশা করতে পারি আমাদের জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এই জন্য আমরা আখিরি মুনাজাত করে যাব। মুসলমান বাবাজি এবং ভাইয়েরা, বলতেছিলাম 2টা জিনিসের মাধ্যমে আল্লাহর সাহায্য আসবে। 1 নাম্বার হলো ধৈর্য, 2 নম্বরে হলো নামাজ। আমরা নামাজ আদায় করব, নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করব, আল্লাহর জাহান্নামের ভয়েতে কান্না করব। ও মুসলমান বাবাজি এবং ভাইয়েরা, আপনারা একটা প্রশ্নের জবাব দেন। দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন পুরুষ সাহাবীকে জান্নাতের টিকিট দান করেছিলেন, কথা বলেন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? 1 নাম্বার কোন সাহাবী? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায় জান্নাতের টিকিট হাতে দান করেছিলেন। এখন আপনারা প্রশ্নের জবাব দেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট হাতে নিয়ে বিছানার মধ্যে নাক ডাকায় ঘুমায়? কি বলেন? কেন? চিন্তা নেই তো, কারণ জান্নাতের টিকিট হাতে, আল্লাহ তো টিকিট দিয়ে দিয়েছেন, এখন আর ইবাদত করার দরকার কি? নাক ডাকিয়ে ঘুমিয়েছেন? আহা,